কারণ কিছুদিন পর দেখবেন অনেক অ্যাপ্লিকেশনই এই ফোনে সাপোর্ট করবে না। আমি আইফোন ইউজ করি ম্যান, এটা যেটা মডেলের হোক, বাট সমস্যা নাই। বাট আমার কাছে কি আছে, একটা আইফোন আছে। বাট শুধুমাত্র শো অফই করলে হবে তো, ভিতরে তো কিছু থাকতে হবে, তাই না? আমি আপনাদের বলি যে আপনি কেন এই আইফোন 6টা নেবেন না। বাট এক্ষেত্রে অনেকেরই খারাপ লাগতে পারে যে 10 থেকে 15,000 মধ্যে আইফোন 6 পাচ্ছি, কেন নেব না? কেনার পর আপনার কি কি অসুবিধা পড়বেন আর কি কি সমস্যার কারণে এই ফোনটি কিনবেন না, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি আপনি কেন আইফোন 6 কিনবেন না। তো প্রথমে আমি বলি আইফোন 6 এই মডেলের ফোনগুলো আপনি কেন নেবেন না। প্রথম অবস্থা হলো এই ফোনে কিন্তু আপনি লেটেস্ট iOS 15 পাবেন না, যার কারণে আপনি লেটেস্ট যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো কিন্তু ইনস্টল করতে পারবেন না। লাইক এখন যদিও কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়, বাট অনেক অ্যাপ্লিকেশনের যেগুলো অ্যাপ স্টোরে আছে সেগুলো কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না, কারণ এই ফোনটি iOS 12 সাপোর্টেড, iOS 15 সাপোর্টেড না, যার কারণে সকল ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। প্রথম অপশন। দ্বিতীয় অপশনটি হচ্ছে এই ফোনটির কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না, কারণ এই ফোনের ব্যাটারি অনেকটাই ছোট, যার কারণে আপনাকে চার্জার সাথে করে নিয়ে ঘুরতে হতে পারে, যে প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর চার্জ দিতে হবে। গেল। তো নেক্সট আসি বাজেটে। আপনি যদি এই আইফোন 6 যে বাজেটে নেবেন, সেই বাজেটে কিন্তু আপনি বাজারে অনেক ধরনের অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন, ভালো স্পেসিফিকেশনের, ভালো ক্যামেরা বা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি পার্সোনাল অপিনিয়ন থেকে বলতেছি আপনি এই আইফোন 6টি কিনবেন না। আমি নিজেই কয়েক বছর আইফোন 6 ইউজ করছি, তো সেক্ষেত্রে আমি যেই সমস্যাগুলো ফেস করছি সেটি হচ্ছে এই ফোনের একটা জাতিগত সমস্যা আছে, সেটি হচ্ছে এই ফোনে সিমের নেটওয়ার্ক আইসির একটু সমস্যা থাকে। আমি অনেকগুলো ফোন বা আমার রিলেটিভে অনেকগুলো যারা আছে তাদের কিন্তু এই সেম সমস্যাটি আসছে, যে এই ফোনের সিম ঢোকানোর পরে সিমের নেটওয়ার্ক আসে না। এটা একটা বিগ প্রবলেম আমার কাছে। তো তারপর আমি যখন সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, তারা বলতেছে যে সকল আইফোন 6 এর এই একই সমস্যা। তারা যখন সার্ভিসিং করে দেয় তারপর 10 থেকে 15 দিন চলে, তারপর আবার একই সমস্যা, সিম আসে কিন্তু নেটওয়ার্ক আসে না। এখন আসি এই ফোনটি আপনি কেন কিনবেন। তো যদি আপনি এই ফোনটি সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে চান, লাইক টুকটাক ইন্টারনেট ব্রাউজিং বা কাউকে কল দিলেন, কল আসলো, কল গেল, তো সেক্ষেত্রে এই ফোনটি আপনি ইউজ করতে পারেন। তাছাড়া আরেকটা দিক আছে এই ফোনটি কেন কিনবেন, সেটি হলো শো অফ করার জন্য। আইফোন ম্যান, আইফোন, আমার কাছে আইফোন ইউজ করি আমি, শো অফ আর কি। যদি শো অফ করতে চান তাহলে এই ফোনটি কিনতে পারেন, কারণ এই ফোনটি যে টাকাতে কিনবেন সেই টাকাতে কিন্তু বাজারে অনেক ভালো ভালো ফোন আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি আইফোন ইউজই করতে চান তাহলে আপনি আর কিছুটা অ্যামাউন্ট বাড়িয়ে আইফোন 6s বা 6s প্লাস বা 7 প্লাস বা তার পরের মডেলগুলো আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার বেনিফিট কি হবে, সেক্ষেত্রে আপনার সুবিধাগুলো পাবেন যে iOS 15 সাপোর্টেড পাবেন, তাছাড়া ভালো ব্যাটারি ব্যাকআপ বা ভালো ক্যামেরা পাবেন। তাছাড়া ইভেন কিছুদিন পর হয়তো যখন iOS 16 আসবে সেটার আপডেটে কিন্তু আপনি সেই ফোনগুলোতে পেয়ে যাবেন, যেটা কিনা এই আইফোন 6 এ পাবেন না। মানে এটা iOS 12 সাপোর্টেড, এরপর আর কোনো আপডেটই আসবে না। তো সেক্ষেত্রে হয়তো আপনি যদি 1 বছর 2 বা 1 বছর 2 বছরের জন্য কোনো একটা ফোন কিনে থাকেন, তাহলে এটা না কিনাই বেটার, কারণ কিছুদিন পর দেখবেন অনেক অ্যাপ্লিকেশনই এই ফোনে সাপোর্ট করবে না। তো আপনি এখন চিন্তা ভাবনা করে আমাকে বলুন কমেন্ট বক্সে আর কি, আপনি কেন আইফোন 6 কিনবেন। তো আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলতেছি আপনি কখনোই 10 থেকে 15,000 টাকার মধ্যে আইফোন 6 কিনবেন না, কারণ কিনলে অত টাকা জলে চলে গেল। তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন। তাছাড়া কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। তাছাড়া আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এরকমই টিপস ট্রিক্স আর এরকমই টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. So many dreams, yeah, in my life.